ইমানকে পূর্ণ করার জন্য আব্দুল উজ্জার মতন ইমান লাগবে। আব্দুল উজ্জার মতন ইমানওয়ালা আমাকে হতে হবে, আপনাদেরকে হতে হবে। তবেই আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচব, তবেই আমরা কবরের আযাব থেকে বাঁচব, তবেই আমরা হাসরের ময়দানের আযাব থেকে বাঁচব, তবেই আমরা পুলসিরাতের পুলটা পাড়ি দিয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জা চোখ বেবে পানিগুলা পড়তেছে। চাচাই যে থাপ্পড় দেয়, দিন ছেড়ে দিয়েছে, নিজের বাপ দাদার ধর্ম ছেড়েছে, এটা তো মায়ার থাপ্পড় দিতেছে না। গায়ের ভিতরে যত শক্তি আছে রে যুবক, এই শক্তি দিয়া দিয়া গালের ভিতরে আঘাত করতেছে, পিঠের ভিতরে ঘুষা দিতেছে, পা দিয়া লাত্তি দিতেছে। আব্দুল উজ্জা পরে যায়, লাত্তি দেয়। আব্দুল উজ্জা মার খাওয়ার পরেও আমার আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে বেইজ্জতি হইতে পারবো, হাসরের ময়দানে বেইজ্জতি হইতে পারবো না। হে মুক্তাগাছার মুসলমানেরা, হাসরের ময়দানে যদি সম্মান নিয়ে দাঁড়াইতে চাও, দুনিয়াতে যদি সম্মান নিয়ে থাকতে চাও, আব্দুল উজ্জার মতন ঈমান লাগবে। আব্দুল উজ্জাকে পরিশেষে তার চাচায় ডাকদা বলে, যদি তুই তোর ধর্ম না ছাড়বি, ইসলাম যদি না ছাড়বি, তোর পরনে যে কাপড়টা আছে এই কাপড়টা খুইলা দে। আব্দুল উজ্জা নবীর ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে গায়ের কাপড়টা খুলে চাচার সামনে রেখে দিয়েছে। এমনি সময় চাচা ডাকদা বলে, পরনের নিচের যে অংশটা আছে এটাও আমার, এটাও রেখে দিয়ে তুই কোন দিকে যাবি, যা। এমনি সময় আব্দুল উজ্জা, ও মুসলমান, নবীর ভালোবাসা এমনি এমনি পাওয়া যাবে না। আব্দুল উজ্জা মা দুখুনির দরজার সামনে গিয়া মাকে একটা করুণ কণ্ঠে ডাক দেয়, মা গো, ও মা, তুমি না আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো গো মা। আমার চাচা আমাকে মেরেছে, নিশ্চয় তুমি শুনেছ, দেখেছ। চাচার ভয়ে তুমি কিছুই বলতে পারো নাই, নিজের ধর্মের কারণে কিছুই বলতে পারো নাই। মা, আমি যদি একবেলা না খাইতাম পাগল হয়ে যাইতাম। আমার গায়ে যদি মশা বসত, মশাকে মারার জন্য তুমি রেডি হয়ে যাইতা। মা, আজকে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার কারণে, সত্য নবী মুহাম্মদকে মানার কারণে চাচাই আমাকে মারলো। ও মা, তুমি তাকায়া দেখো না, চাচা আমার গায়ের কাপড়টা খুলে রেখে দিয়েছে, এখন বলতেছে নিচের অংশটাও দিয়ে দেওয়ার জন্য। মাগো, আমি আর এই রাষ্ট্রের ভিতরে থাকবো না, আমি আমার নবীর দেশে চইলা যাইব, আমি আমার নবীর কাছে চলে যাইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাকে ডাকতে বলে, আমাকে এক টুকরা কাপড় দাও। মা এক টুকরা কাপড় দিলে এই কাপড়ের টুকরাটা পরিধান করিয়া হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে কত কণ্টকময় রাস্তা, পাহাড়ি রাস্তা, একা বাঁকা রাস্তা, এই রাস্তাগুলো পাড়ি দিয়া দিয়া নবীর ভালোবাসায় মদিনায় যেদিন পৌঁছে রে, মদিনায় যখন গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে, নবীর বাড়ির সামনে, নবীর আঙ্গিনার সামনে যখন যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করতেছে, এখন আমার নবী ঘুমাইছে, আমার নবীকে ঘুম থেকে জাগানো যাইবে না। আমার নবী যখন ঘুম থেকে জাগবে তখন আমি নবীর সঙ্গে কথা বলবো। এই বলিয়া শীতের রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে দাঁড়ানো।
আমার নবী আপনার নবী তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠেছে তখন তাকায় দেখে হুজরার সামনে একটা মানুষ আকৃতির ছায়া দেখা যায়। নবী আমার ডাক দেয়, কে গো? এমনি সময় আব্দুল উজ্জা ডাক দেয়, বলে আমি আপনার আব্দুল উজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার কাছে আইসা দেখে আব্দুল উজ্জার গায়ের ভিতরে কাপড় নাই। আল্লাহর নবী ডাক দেয়, বলে আমার আব্দুল উজ্জা তো এমন নয়, আমার আব্দুল উজ্জা সকালবেলা এক পোশাক পরলে বিকাল বেলা এক পোশাক পরতো, আজকে তোমার এই দশা কেন হয়েছে? আব্দুল উজ্জার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার নবীকে নবী বলে মানার কারণে আমার চাচা আমার উপরে নির্যাতন করেছে। আমার চাচা নির্যাতন করতে করতে আমার গা থেকে কাপড়গুলা খুলে রেখে দিয়েছে। এই পরনের কাপড়টা আমার মায়ের একটা পুরান কাপড়ের টুকরা। আল্লাহর নবী হুজরা মুবারকে গিয়া দুইটা কাপড়ের টুকরা এই আব্দুল উজ্জাকে দেয়, দিয়া বলে তুমি ব্যবহার করো। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় পরিধান করার কারণে আব্দুল উজ্জার লকব হয়ে যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহু আকবার। তাহলে সুন্নত কার? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নবীজির। কার? নবীজির। কেউ যদি তার জীবনকে সফল করতে চায়, তার জীবনকে সাকসেস করতে চায়, তাহলে তাকে অবশ্যই আল্লাহর রসুল আমাদের নবীকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? জোরে বলেন। রেখে দাও, কিছু লাগবে না। আমাদের নবীকে অনুসরণ করতে হবে। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, তাতে কোনো সন্দেহ আছে? আমার হাতে যেই কোরআন শরীফটা, এই কোরআনটা আসমান জমিন যত আল্লাহ সৃষ্টি করছে সমস্ত সৃষ্টির থেকে শ্রেষ্ঠ, তাতে কোনো সন্দেহ আছে? তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন, জোরে বলেন, শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ, জোরে বলেন, শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। তাহলে কয়টা শ্রেষ্ঠ হইল? জোরে বলেন, চারটা। মনে রাখেন, আল্লাহ শ্রেষ্ঠ, নবীজি শ্রেষ্ঠ, কোরআন, আমরা শ্রেষ্ঠ। আমাদেরকে নিয়ে একটু কথা আমি বলি। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলতেন না? কথা বুঝার। আল্লাহ বলল যে আমি মানুষকে, বনি আদমকে সম্মান দিয়ে কি করছি? সৃষ্টি করছি। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন যে এই মানুষগুলা উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার, শুকুর, কুকুর, বিড়াল, ছাগল, এই চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট। আরেকটু সামনে গিয়ে বলেন বালহুম আদল, এর থেকেও বেশি নিকৃষ্ট। তাহলে এক আয়াতে বললো আমি সম্মান দিয়া সৃষ্টি করছি। তোমরা সামনে আইও, সামনে আসো। লোকজন না দেখলে আমার ভালো লাগে না, একলা একলা থাকতারি না। তাহলে এক আয়াতে আল্লাহ বললো আমি সম্মান দিয়া সৃষ্টি করছি। আরেক আয়াতে, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন যে এরা নিকৃষ্ট, শুকুর, কুকুর, বিড়াল, ছাগলের থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। তাইলে এই আয়াতের মধ্যে সমস্যা না? তাহলে কারা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের ভিতরে, কারা নিকৃষ্ট, এরা কারা কারা, কোন কোন গুণের কারণে শ্রেষ্ঠ হবে, কোন কোন গুণের কারণে কুকুর শুকুর থেকেও নিকৃষ্ট হবে, জানা দরকার আছে না নাই? আমি যদি আমার পরিচয়টাই না জানি, আমি শ্রেষ্ঠ না নিকৃষ্ট, তাহলে তো আমি মানুষের কাতারেই থাকি না, আমি পাগল হয়ে যাই। যদি বলেন ঠিক কিনা? আকল মন সে জানতে হবে যে আমি কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট। যদি জানি তাহলে বুকে সাহস নিয়ে বলতে পারবো আমি এই। যেমন কিছুদিন আগে এই রাষ্ট্রের ভিতরে এক দলের মানুষ খুব বুক ফুলায় আর্ত করতে, আমার সামনে কিন্তু কথা কইস না, ধরে কথা কান্না করে।
এই মতন এমনি বয়ে থাকতো, যেহেতু এখন পাওয়ার নাই, ক্ষমতা নাই, বিলের মতো থাকতো। বাজারে গেলে আস্তে করে চা খায় পড়তো, রাস্তা দিয়ে মনে হয় যেন হেঁটতে বালা মানুষ আর কেউ নাই। এখন হেডি আবার একটু মাথা সারা দিয়ে উঠতেছে, জোরে বলেন ঠিক কিনা? এত লাফায়ও না, এত লাফায়ও না। বাংলাদেশের মানুষ জাতীয় পার্টি দেখেছে, বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী বিএনপিকেও দেখেছে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকেও দেখেছে, জাসাদকেও দেখেছে। সারা বাংলার ভিতরে এখন জোয়ার উঠেছে। আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না, জাতীয় পার্টি চাই না, এই দেশের ভিতরে ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা ইসলামের পক্ষে আছেন? যদি এই দেশের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, রাজপথে হলে রাজপথে যাইতে হবে। কারা কারা রাজি আছো? তাকবীর দিয়া আমার আল্লাহকে দেখায় দাও। নারাই তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের শত্রুরা জিন্দাবাদ জিন্দাবাদ। নারাই তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আপনি ভাই কোন দল করেন? আমি দল ফল বুঝি না। যেই দল ইসলামের পক্ষে আছে, যারা ইসলামের পক্ষে আছে, আমরা এদের পক্ষে আছি। যেটা ইসলামের বিরোধিতা করব, বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, সাফার দাঁত খুললে লাভ। জোরে বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা, অস্পষ্ট কোনো কথা নাই। আপনি বলবেন যে হুজুর রাজনীতির কথা কন, তো হুজুর রাজনীতি কইতো না, তোমরা সোরেরানি রাজনীতির কথা কইবে। হ্যাঁ, চুরি করতে করতে রাষ্ট্রটারে একদম শেষ করে লাইছে। ঠিক আছে, এরপর ওই লাফালাফি করে আমরা আমু, এত এত না। ওই যে একবারে কইছিল ভালো না, ওরেন না আপনারা পালাবো না, কো বেড়ায় কো বেড়ায়। আল্লাহ মাফ করে দেখ। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর সৈনিক, আমরা নবীর পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। এদেশের তরুণ সমাজ, যুব সমাজ, এদেশের বয় বৃদ্ধ, নর নারী সকলে এখন জেগে উঠেছে ইসলামের পক্ষে। ইসলাম এই দেশের ভিতরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামকে রোকবার মতন ক্ষমতা, তাওহীদি জনতাকে রোকবার মতন ক্ষমতা আগেও ছিল না, এখনো থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? খেলা হবে, এটা শেষ। খেলা হবে, খেলা হবে, খেলা হয়ে গেছে। কই আছে, কোন জায়গায় আছে? হ্যাঁ, কি ছাতুই খায় না তুষই খায় না কি জানি কয়, হোটেলের ফসা রুডিই খায়, আল্লাহ বালা জানে। তাইলে জীবনকে সফল করতে হবে হলে কাকে জেনে ফলো করতে হবে? আমাদের রসুলকে, আমাদের রসুলকে, আমাদের নবীকে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনারা যারা এখানে আছেন, আমার কথা কি কোনো মাইন্ড করতেছেন না? কোনো, আমি কিন্তু ভাই নবীর প্রেম লইয়া আপনাদের সম্মুখে বসেছি। আমি কিন্তু এই যে ঢাকার থেকে জোহর পইরা বের হয়েছি, রাস্তায় এক গ্লাস পানিও খাই নাই, কিচ্ছু খাই নাই। আমার জীবনের ফার্স্ট আপনাদের সামনে বসা। 14 বছর ধরে এই ময়দানে কাজ করতেছি। এই 14 বছরের আজকেই প্রথম যে স্টেজে বসে আমি এক কাপ চা খাইছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেখ। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠিয়েছে শেষ যুগে। এই নবীর পরে আর কোনো নবী নাই। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মত তোমরা যদি কালিমার পতাকা তলে আসতে পারো, আমি হাবিবকে নবী হিসাবে মানতে পারো, আমার আল্লাহ দুনিয়াতে অসফলতা দিবে, পরকালে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে। কিন্তু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? বুখারী শরীফের কিতাবুল ঈমান, বুখারী শরীফের কিতাবুল ঈমান নামক অধ্যায়ের ভিতরে আল্লাহর নবীর একটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুক্তাগাছার মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার সম্পদ, এক কথায় জাগতিক দুনিয়ার জাগতিক বস্তু যা আছে সব থেকে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে না পারবা। আল্লাহর নবীকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, তবেই তোমার ঈমানটা পূর্ণ হবে, অন্যথায় তোমার ঈমানটা পূর্ণ হবে না। আল্লাহ পাক ডাকদা বলে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর প্রেম যদি পেতে চাও, যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার হাবিবুল্লাহকে খুশি করো। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডাকদা বলে, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে খুশি করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যদি ভালোবাসতে, আমি এক নাম্বার কথা দিতেছি, ও মুক্তাগাছার যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মায়েরা গো, কারা কারা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, দুইটা হাত জাগায়া দাও। আল্লাহটা হাতগুলো জাগায়া রাখেন। আল্লাহ বলে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসলে এক নাম্বার পাওনা পাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। দুই নাম্বার পাওনা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে কে? আল্লাহ বলে, যদি নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর। আল্লাহ বলে, আমি তাদেরকে ক্ষমা করে দিব, ক্ষমাশীল হয়ে যাব। গফুরুর রহিম। 4 নাম্বার, আমি আল্লাহ তাদের প্রতি দয়াবান হয়ে যাব, আমি আল্লাহ তাদেরকে দয়া করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, দিলের কান লাগায় কথা শুনো। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসলে তোমার জীবনের উপরে ধাক্কা আসতে পারে। নবীর ভালোবাসার কারণে তোমাকে ফাঁসির কাষ্ঠেও যাইতে হতে পারে। আমি ওই দিকে যাইতে পারবো না। নবীর ভালোবাসা আসছিল, একটা কথাও মনে আসছিল, কিন্তু এই কথাটা আজকে বলবো না। আল্লাহর নবীকে ভালোবাসা ফাঁসির কাষ্ঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এক তরুণ যুবক। ফাঁসি দিয়ে দিবে আগামীকাল, সিদ্ধান্ত হয়ে গেছে। কোর্টের ভিতরে রায় ফাঁস হয়ে গিয়েছে। যেই দিন সকালবেলা তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, এর আগের দিন সুবহ সাদেকের সময়, তাহাজ্জুদের সময়, ওই যুবককে আমার নবী, আপনার নবী স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছে। এ মুসলমান, নবীজিকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহর নবীর একজন সাহাবী
মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় যার খুব বড় ক্ষমতা ছিল, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, কাফের অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। যুবক মানুষ। কেমন যুবক? আমাদের সমাজের ভিতরে কিছু যুবক, শৌখিন যুবক আছে, সকালবেলা একটা শার্ট পরিধান করলে বিকালবেলায় শার্টটা গায়ের ভিতরে রাখে না, বিকালবেলা আরেকটা গেঞ্জি বা শার্ট ব্যবহার করে। কিছু যুবক আছে সকালবেলা শেভ করে, 2 দিন পরে আবার শেভ করে। এমন শৌখিন কিছু যুবক আছে কি নাই? এ মুসলমান, আব্দুল উজ্জাও এমন শৌখিন। বাবা নাই, পালন করেছে। বাবার সম্পদ, চাচার সম্পদ একসাথে মিলাইয়া চাচা দেখশন করতেছে, অন্যান্য ভাই বোনদের সাথে আব্দুল উজ্জাও বড় হইতেছে। বড় হইতে হইতে যখন বড় হয়ে গেল রে মুসলমান যুবক, আব্দুল উজ্জার দিকে আমার নবী, আপনার নবী একদিন মায়ার নজর দিয়া তাকাইছে। মায়ার নজর দিয়া তাকাইয়া নবীজি মনে মনে খালি বলছিল, হায় রে, এত সুন্দর চেহারাওয়ালা যুবকটা জাহান্নামের আগুনে জ্বলব, এটা আমি নবী কেমন করে বরদাস্ত করব? এই কথাটা বলা মাত্র আব্দুল উজ্জার দিলের ভিতরে আস্তে আস্তে পরিবর্তন হইতে লাগছে। ও মুসলমান, আব্দুল উজ্জা এক সময় আয়েশা নবীর হাতে কালিমা পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সময় যায়, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিছুদিন পরে চাচা মুশরিক জানতে পারে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আব্দুল উজ্জা বড় শৌখিন যুবক, যুবক মানুষ, বড় মায়াবী চেহারা করে আমার আল্লাহ বানাইছে। ও যুবক, তোমাদের দাম অনেক বেশি। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়া বলে, রে বাতিজা, আমি আমার সন্তানদের থেকে তোমাকে কম মোহাব্বত করি নাই। যখন যা চেয়েছ তখন তোমাকে তা দেওয়া হয়েছে। চাওয়ার আগেই তোমার আশা পূর্ণ করেছি। আমি চাচা হিসাবে দায়িত্বের ভিতরে কোনো করপণ্য করি নাই, আমি দায়িত্ব পালন করতে অবহেলা করি নাই। শুনেছি তুমি নাকি নতুন ধর্মের আবিষ্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ। আমি তোমার সাথে রাগ করতেছি না। মক্কাতুল মুকাররমার অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমি চাচা হয়ে তোমাকে বুঝাইতেছি, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ওই নতুন ধর্মের অনুসারী হয়েও না, আমাকে তুমি রাগাইও না। আমি শান্ত আছি, শান্ত থাকতে দাও। তুমি তোমার ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসো। যেরকম শান্ত কণ্ঠে চাচা বলেছে, এমন শান্ত কণ্ঠে আব্দুল উজ্জা ডাকদা বলে, চাচা, আপনার কৃতজ্ঞতা, আপনাকে সাধুবাদ দেওয়ার মতন ভাষা আমার নাই। আপনি আমাকে লালন পালন করেছেন, যখন যা চেয়েছি তখন তা দিয়েছেন। কিন্তু চাচা, আমি যেই ধর্ম পেয়েছি, আমি যেই দিনের সন্ধান পেয়েছি, চাচা গো, আমিও শান্ত কণ্ঠে বলতেছি, আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। প্রিয় ভাইয়েরা রে আমার, চাচায় মনে করল আজকে একটু বলি, এরপরের দিন আর একটু বুঝাইব। বুঝাইতে বুঝাইতে একটা সময় গিয়া চাচা রাগে অগ্নিশর্মা হইয়া আব্দুল উজ্জাকে একদিন রাতের বেলা ডাকদা বলে, আয় আমার কাছে আয়। তুমি মনে করেছো আমি ঠান্ডা মানুষ, আমি তোমাকে ঠান্ডা ভাষায় বলতেছি এজন্য। তুমি মনে করেছো আমি তোমার প্রতি বড় মায়া দেখাইতেছি। যদি তুমি এমন মনে করো, ভুল করতেছো। আমি চাই না তোমাকে আমি পরিত্যাগ করি, তুমি বাড়ি ছাড়া হয়ে যাও। আমি চাই না তোমার উপরে আমার হাতটা উঠে যাক। আব্দুল উজ্জা দাঁড়ানো, এমন কনকনে শীতের ভিতরে আব্দুল উজ্জা দাঁড়ানো। এমনি সময় ডাকদা বলতেছে, ভালোই ভালোই বলতেছি, ইসলাম ধর্ম কালিমা ছেড়ে দাও। আব্দুল উজ্জা মাথা নাড়ায় না, জবান দিয়া বলে, সম্ভব নয়। সুবহানাল্লাহ।
আব্দুল উজ্জার চাচা রাগে অগ্নিশর্মা হইয়া ডাক দিয়ে বলে, রে নিমক খারাপ, তুই কেমন করে আমার সামনে দাঁড়াইয়া কথা বলো? তুমি কি ভুলে গেছো আমার অর্থ সম্পদ খাইয়া তুমি বড় হইছ? এখনো যে তুমি কাপড়গুলা পরিধান করে আছো, এই কাপড়গুলা আমার অর্থ দিয়া কিনা। আমি তোমাকে লালন পালন করতে করতে বড় করেছি, আমি তোমার কোনো আশা অপূর্ণ রাখি নাই, কেন তুমি আমার সাথে এমন করতেছ? এমনি সময় বাতিজা আব্দুল উজ্জা ডাকদা বলে, চাচা আপনি দুনিয়ার সব দিয়েছেন, আমারে ওই জিনিস দেন নাই যেই জিনিস দিলে আমার ইহকাল ধন্য হবে, পরকাল ধন্য হবে। আল্লাহু আকবার। আপনি আমাকে সব দিয়েছেন, কিন্তু আমাকে ওই জিনিস দেন নাই যেই জিনিস দিলে আমি পরকালের জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। ও মুসলমান যুবক, জাহান্নামের আযাবটা কিন্তু বড় কঠিন আযাব রে। ও মুসলমান, জাহান্নামের আযাব সহ্য করার মতন ক্ষমতা আমার নাই। আব্দুল উজ্জা ডাকদা বলে, চাচা গো আমি পারবো না। এমনি সময় আব্দুল উজ্জার উপরে নির্যাতন চলে আসে, চর থাপ্পড় লাত্তি যা আছে চাচা দিতেছে, কিন্তু আব্দুল উজ্জা বাবার বয়সী, বাবার ভাই চাচা, এজন্য গায়ের দিকে হাত উঠাইবে দূরের কথা, ওনাকে বাধাও দেয় না, ওনার দিকে তাকায় না। ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ওই লোকগুলো আমার উম্মত নয় যারা তিন শ্রেণীর মানুষকে ইজ্জত করে না। এক নম্বরে আলেমের তাজিম যিনি করে না, আলেমকে সম্মান যে দেয় না, ওই ব্যক্তি আমার উম্মত না। দুই নম্বরে মুরব্বীদেরকে যারা সম্মান করে না, ইজ্জত দেয় না, তারা আমার উম্মত না। তিন নম্বরে ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমার উম্মত না। এজন্য নবীর উম্মত হইতে হলে কয়টা কাজ করতে হবে মুসলমান? জোরে বলেন, কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, আলেমের তাজিম করতে হবে। দুই নাম্বার, মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। তিন নাম্বার, ছোটদেরকে স্নেহের নজরে দেখতে হবে। এই শিক্ষা দিয়েছে আমাদের নবী, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা চাচার কাছে কিছুই কয় না। হে মুক্তাগাছার মুসলমান, নবীর প্রেম যাদের কলবে জাগে রে, দুনিয়া ছাড়তে পারে, নবীরে ছাড়তে পারে না। নবীর প্রেম আব্দুল উজ্জার কলবের ভিতরে বসে গিয়েছে। আব্দুল উজ্জা অর্থ সম্পদ তাকাইতেছে না, চর থাপ্পড় লাত্তি যা আছে সব চাচাই দিতেছে। রাতের গভীরে চাচাই ডাকদা বলতেছে, তুমি যদি ইসলাম না ছাড়ো, ও মুসলমান, আমার হাদিসটা কিন্তু আপনি স্মরণ রাখেন। আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে, তার জীবন থেইকা, তার অর্থ থেইকা, তার অসম্পদ থেইকা, ছেলে মেয়ে থেকে, ওই ব্যক্তির ঈমানটা পূর্ণ হবে না। ঈমানকে পূর্ণ করার জন্য আব্দুল উজ্জার মতন ঈমান লাগবে। আব্দুল উজ্জার মতন ঈমানওয়ালা আমাকে হতে হবে, আপনাদেরকে হতে হবে। তবেই আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচব, তবেই আমরা কবরের আযাব থেকে বাঁচব, তবেই আমরা হাসরের ময়দানের আযাব থেকে বাঁচব, তবেই আমরা পুলসিরাতের পুলটা পাড়ি দিয়া বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল উজ্জা চোখ বেবে পানিগুলো পড়তেছে। চাচাই যে থাপ্পড় দেয়, দিন ছেড়ে দিয়েছে, নিজের বাপ দাদার ধর্ম ছেড়েছে, এটা তো মায়ার থাপ্পড় দিতেছে না। গায়ের ভিতরে যত শক্তি আছে রে যুবক, এই শক্তি দিয়া দিয়া গালের ভিতরে আঘাত করতেছে, পিঠের ভিতরে ঘুষা দিতেছে, পা দিয়া লাত্তি দিতেছে। আব্দুল উজ্জা পরে যায়, লাত্তি দেয়। আব্দুল উজ্জা মার খাওয়ার পরেও আমার আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ
দুনিয়ার জমিনে বেইজ্জতি হইতে পারবো, হাসরের ময়দানে বেইজ্জতি হইতে পারবো না। হে মুক্তাগাছার মুসলমানেরা, হাসরের ময়দানে যদি সম্মান নিয়ে দাঁড়াইতে চাও, দুনিয়াতে যদি সম্মান নিয়ে থাকতে চাও, আব্দুল উজ্জার মতন ঈমান লাগবে। আব্দুল উজ্জাকে পরিশেষে তার চাচায় ডাকদা বলে, যদি তুই তোর ধর্ম না ছাড়বি, ইসলাম যদি না ছাড়বি, তোর পরনে যে কাপড়টা আছে এই কাপড়টা খুইলা দে। আব্দুল উজ্জা নবীর ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে গায়ের কাপড়টা খুলে চাচার সামনে রেখে দিয়েছে। এমনি সময় চাচা ডাকদা বলে, পরনের নিচের যে অংশটা আছে এটাও আমার, এটাও রেখে দিয়ে তুই কোন দিকে যাবি যা। এমনি সময় আব্দুল উজ্জা, ও মুসলমান, নবীর ভালোবাসা এমনি এমনি পাওয়া যাবে না। আব্দুল উজ্জা মা দুখুনির দরজার সামনে গিয়া মাকে একটা করুণ কণ্ঠে ডাক দেয়, মা গো, ও মা, তুমি না আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো গো মা। আমার চাচা আমাকে মেরেছে, নিশ্চয় তুমি শুনেছ, দেখেছ। চাচার ভয়ে তুমি কিছুই বলতে পারো নাই, নিজের ধর্মের কারণে কিছুই বলতে পারো নাই মা। আমি যদি এক বেলা না খাইতাম পাগল হয়ে যাইতা। আমার গায়ে যদি মশা বসত, মশাকে মারার জন্য তুমি রেডি হয়ে যাইতা মা। আজকে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার কারণে, সত্য নবী মুহাম্মদকে মানার কারণে চাচাই আমাকে মারলো। ও মা, তুমি তাকায়া দেখো না, চাচা আমার গায়ের কাপড়টা খুলে রেখে দিয়েছে, এখন বলতেছে নিচের অংশটাও দিয়ে দেওয়ার জন্য। মাগো, আমি আর এই রাষ্ট্রের ভিতরে থাকবো না, আমি আমার নবীর দেশে চইলা যাইব। আমি আমার নবীর কাছে চলে যাইব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাকে ডাকতে বলে, আমাকে এক টুকরা কাপড় দাও। মা এক টুকরা কাপড় দিলে এই কাপড়ের টুকরাটা পরিধান করিয়া হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে কত কণ্টকময় রাস্তা, পাহাড়ি রাস্তা, একা বাঁকা রাস্তা, এই রাস্তাগুলো পাড়ি দিয়া দিয়া নবীর ভালোবাসায় মদিনায় যেদিন পৌঁছে রে, মদিনায় যখন গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে, নবীর বাড়ির সামনে, নবীর আঙ্গিনার সামনে যখন যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করতেছে, এখন আমার নবী ঘুমাইছে, আমার নবীকে ঘুম থেকে জাগানো যাইবে না। আমার নবী যখন ঘুম থেকে জাগবে তখন আমি নবীর সঙ্গে কথা বলবো। এই বলিয়া শীতের রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে দাঁড়ানো। আমার নবী, আপনার নবী তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠেছে তখন তাকায় দেখে হুজরার সামনে একটা মানুষ আকৃতির ছায়া দেখা যায়। নবী আমার ডাক দেয়, কে গো? এমনি সময় আব্দুল উজ্জা ডাক দেয়, বলে, আমি আপনার আব্দুল উজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার কাছে আইসা দেখে আব্দুল উজ্জার গায়ের ভিতরে কাপড় নাই। আল্লাহর নবী ডাক দেয়, বলে, আমার আব্দুল উজ্জা তো এমন নয়। আমার আব্দুল উজ্জা সকালবেলা এক পোশাক পরলে বিকাল বেলা এক পোশাক পরতো, আজকে তোমার এই দশা কেন হয়েছে? আব্দুল উজ্জার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার নবীকে নবী বলে মানার কারণে আমার চাচা আমার উপরে নির্যাতন করেছে। আমার চাচা নির্যাতন করতে করতে আমার গা থেকে কাপড়গুলা খুলে রেখে দিয়েছে। এই পরনের কাপড়টা আমার মায়ের একটা পুরান কাপড়ের টুকরা। আল্লাহর নবী হুজরা মুবারকে গিয়া 2টা কাপড়ের টুকরা এই আব্দুল উজ্জাকে দেয়, দিয়া বলে, তুমি ব্যবহার করো। ও মুসলমান,
মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় পরিধান করার কারণে আব্দুল উজ্জার লকব হয়ে যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বাজাদাইন অর্থাৎ দুই কাপড়ওয়ালা। এ মুসলমান, আমার কথা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কখনো কখনো আপনার উপরে নির্যাতন আসবে, আপনাকে জেলে যাইতে হবে, আপনাকে পাড়া প্রতিবেশীরা এ মুসলমান ধিক্কার দিবে। এই ধিক্কার সইয়া তুতার ভিতরে যদি নবীর সুন্নাত রাখতে পারো, মাথার ভিতরে যদি নবীর সুন্নাত টুপি ব্যবহার করতে পারো, গায়ের ভিতরে যদি নবীর সুন্নাত পোশাকটা পরিধান করতে পারো, মরতে দেরি হবে, আমার নবী জান্নাত দিতে দেরি করবেন। আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর নবী ডাকদা বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চায়, সে যেন আমি হাবিবুল্লাহর সুন্নতকে ভালোবাসে। আর যে ব্যক্তি আমায় হাবিবুল্লাহর সুন্নতকে ভালোবাসবে, ওই ব্যক্তিরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাও? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এ মুসলমান, আমরা সুন্নতের পক্ষে আছি তো ইনশাআল্লাহ, সুন্নত মানবো তো ইনশাআল্লাহ, সুন্নত অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। সুন্নতের কথা বলবে উলামায়ে কেরাম। আমরা যেহেতু সুন্নত জানি না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া যতটুকু সুন্নত পারি অতটুকু আমরা মানার চেষ্টা করি, এরপরে তো আমরা পারি না। জোরে বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাকে? আল্লাহু আকবার। কিসে সারা রাত করবো? ওই যে আমার পরে আরেকজন আছে, এই বেটাকে ঠিক আছে না না কি কয় না কয়, অনেক বড় মুফতি। আমি তো আশরাফি, এই বেটায় কাসিমিন। আলহামদুলিল্লাহ কর। ফজর বন্ধ তো ভাই কইলেন আপনি ফজর। আল্লাহ আল্লাহ আল্লাহ। উনি অনেক বড় ইসলামিক স্কলার, অনেক বড় দিনের দায়ী, বড়দের সোহবত প্রাপ্ত। আমার ভাই মঞ্চে চলে আসছে, এখন কথা কই কেমনে কোন দিই? কথা কওয়ার সুযোগ আছে? কথা কওয়ার সুযোগ নাই, এটা বেয়াদবি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য যেহেতু উনি আমার সমবয়সী মানুষ, তো যেহেতু মঞ্চে চলেই আসছে, চাইরেই দে কি কর 10 মিনিট করবো। আল্লাহ, এটা আমার অভ্যাস না যে কি জানি বলে একজনকে বসায়। আর উনি তো অনেক বড় মানুষ। আল্লাহ পাক অল্প বয়সে আমার ভাইকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করাইছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেমন নুরানি চেহারা, এমন নূরওয়ালা কথাও বলে, অনেক সুন্দর কথা বলে। তো শুনবেন ইনশাল্লাহ। আমার ভাই যেহেতু আছে, বাইরে থেকে অনুমতি নিয়েই 10 মিনিট কথা বলার অনুমতি নেওয়া হয়েছে। 10 মিনিটেই ইনশাল্লাহ একটা সুন্নতের ওপরে অথবা একটা, এই যেহেতু কবর সম্পর্কে একটা কথা বইলা যায়। হ্যাঁ, কিছুদিন আগে একটা ইতিহাসের বই পড়তে গিয়া আবার চোখগুলা উপরে উঠে যাওয়ার মতন অবস্থা। গল্পটা যতক্ষণ পড়েছি, শেষের দিক দিয়ে গিয়া চোখের পানি দিয়া গালগুলা ভিজাইছি। গল্পটার অবস্থা হলো এমন যে একজন পরহেজগার মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনের হাফেজা। এই মেয়েটার কবরের ভিতরে কঠিন আযাব হয়। এটা কি মানা যায়? কোরআনের হাফেজা, আবার মনে করেন পর্দাশীল, এমন একটা মেয়ে। এই গল্পটা বইলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরে আমার, কবরের আযাব বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক ডাকদা বলে, মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব থেকে পাপিষ্ট হইলে পরে বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু যদি মুমিন হয়ে যাও, কবরের আযাব দূরের কথা, কবরে কষ্ট হবে এটা তোমরা টেরও পাইবা না। সুবহানাল্লাহ। একটা মেয়ে এতিম, বাবা হারা সন্তান। মেয়েটা আস্তে আস্তে বড় হয়, মার স্বপ্ন, মার আশা,
আমার মেয়েটাকে আমি কোরআনের হাফেজা বানাইব। আল্লাহ ছেলে দেয় নাই তো কি হয়েছে, মেয়েটাকে আমি কোরআনের হাফেজা বানাইব। এই মেয়েটাকে লালন পালন করে বড় করে আপনাদের এই মাদ্রাসার মতন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আস্তে আস্তে মেয়েটা কোরআন মুখস্থ করে ফেলে অবশেষে মা সংসারটা চালায়। মার সাথে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য মেয়েটাকে দর্জি কাজ শেখানো হয়। মেয়েটা দর্জি কাজ শিখে, ও মুসলমান, একজন মেয়ে আসে, ফ্যাশন ডিজাইনার মেয়ে, দুইজন মেয়ে আইসা ডাকদা বলে, আমাদেরকে এই পোশাকটা বানায়া দাও, পিঠের সাইডটা পুরাটাই খোলা থাকবে, মোটামুটি এমন পোশাক আমাদের দেশের মেয়েরা পরে কি পরে না। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়। জোরে বলেন ঠিক কিনা? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে ঠোঁটে গালে মাখে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। আছে না নাই? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ডং। ওই মেয়েদের দিকে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরলে তুমি বুঝবা বোন গো মালার কত জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরলে তুমি বুঝবা বোন গো মালার কি যে জ্বালা। ওই দিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়। ওই দিন শুধু কাঁদবে তুমি, করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ও মুসলমান, মেয়েটা আসছে ফ্যাশন ডিজাইনার, পোশাক বানায়া দেওয়ার জন্য। হাফেজা মেয়েটা ডাকদা বলেন, না, আমি এমন পোশাক তোমাকে বানায়া দিতে পারবো না। তুমি পোশাক পরবা, আমারও গোনা হবে, আমি এই গোনাগুলা করতে চাই না। এমন পরহেজগার মেয়ে, বিবাহ হয়েছে, সংক্ষেপে কথা বলতেছি, বিবাহ হয়েছে, কিছুদিন পরে মেয়েটা মারা যায়। ও মুসলমান, তাকে যখন কবরস্থ কইরা তার স্বামী রেখে আসে, মুসলমান ভাইয়েরা, কবরের প্রহরীরা রেখে চলে আসে। এই কবরের প্রহরী আর স্বামী যখন চলে আসলো, সকালবেলা স্বামী একটা বড় কোম্পানির মুসলমান সুপারভাইজার, তার কাছেই চাবিটা আছে, চাবি পায় না। হন্য হয়ে ঘরের ভিতরে চাবিটা তালাশ করতেছে, চাবি পায় না। শাশুড়ি আম্মা ডাকদা বলে, কি হয়েছে? বলে, আমার চাবি কোথায় যেন পড়ে গেছে। শাশুড়ি জামাই মিলে ঘরটার ভিতরে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও এই চাবিটা পাওয়া যায় না। মুসলমান ভাইরে আমার, শাশুড়ি বলল, একটু চিন্তা করে দেখো কোথাও পড়ছে কিনা, রাখছো কিনা। চিন্তা করে দেখলো, লাশটা যখন মাটিতে রাখছিল, ও বাবা, ওই সময় চাবিটা পড়ে গেছে। এমন মুফতিদের কাছে যাই না, সই না, কবর খনন করা যাবে কিনা, প্রয়োজনীয় একটা চাবি পড়ে গেছে। মুফতিরা ফতুয়া দিল, হা, প্রয়োজনের খাতিরে খনন করতে পারবেন। রাতের আধারে স্বামী কবরস্থানের প্রহরীকে সঙ্গে লইয়া কবরটা যেই মাত্র খনন করেছে, স্বামী চোখগুলা মনে হয় যেন উপরে যাবে। প্রহরীও একটা চিৎকার মারছে, চিৎকার মারিয়া সঙ্গে সঙ্গে মাটি চাপা দিয়া ওখান থেকে দ্রুত বেগে স্বামী আর প্রহরী চইলা আসছে। এ মুসলমান, নিজেরা আশ্চর্য হয়ে গেল। কান্না করতে করতে স্বামী বাড়িতে আসে। এবার শাশুড়ি ডাকদা বলে, কি হয়েছে? বলে, এটা আমি কি দেখলাম? আপনার মেয়ে তো তাহাজ্জুদ পড়তো, আপনার মেয়ে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, আপনার মেয়ে তো কোরআনের হাফেজা ছিল, আপনার মেয়ে পর্দা করতো, এরপরেও এটা
আমি কি দেখলাম? শাশুড়ি আম্মা ডাকতে বলে কি হয়েছে? বলে আমি দেখি তার মুখ দিয়া জাহান্নামের আগুনগুলা দাও দাও করে বের হইতেছে। ও মুসলমান, মেয়েটার মা ও বিশ্বাস করতে পারতেছে না, কি এমন গুনাহ করলো। এবার চলে গেল এমন মুফতিদের কাছে, আরিফ জাব্বার কাসিমির কাছে গিয়া বলে বিষয়টা কি? দক্ষ মুফতি ডাক দা বলে দেখেন না তার জীবনে কোনো কাজ এমন আছে কিনা যেই কাজের দরুন তার এই শাস্তিরা হইতেছে। মা নিবিড়ভাবে পরিচর্যা কইরা দেখে মেয়ের একটা বদ গুণ ছিল। যেহেতু দর্জি কাজ করত, মেয়েটা দর্জি কাজ করার সময় জীবনে কোনোদিন কেচি ব্যবহার করে নাই। সুতা যে কাটতো, সুতাটা দাঁত দিয়া কাটতো। মনে করেন আরিফ জাব্বার কাসিমি হাফিজাহুল্লাহ উনি একটা পাঞ্জাবি বানাইতে দিয়েছে টেইলার্সের কাছে। এই টেইলার্সওয়ালা সুতাটা কাটতে গিয়া এই সুতার টুকরাটা মুখের ভিতরে দিয়া দিয়া চাবায়। এমন টেইলার্সের মাস্টার আপনাদের নজরে পড়েনি? সুতা চাবায় আছে না, সুতা চাবায়। মেয়েটার এই বদ অভ্যাস ছিল, কখনো কেচি ব্যবহার করে নাই, সুতা চাবাইয়া চাবাইয়া খেয়ে ফেলতো। ও মুসলমান, যখন মুফতি সাহেবের কাছে এই মাসআলা গেল, এবার দক্ষ মুফতি ডাকদা বলে পেয়েছি আপনার মেয়ের কবরের ভিতরে শাস্তির কারণটা। এই যে সুতার টুকরাটা চাবায়া চাবায়া খেয়ে ফেলতো, এই সুতার টুকরা তো আপনার মেয়ের হক না, যিনি কাপড় বানাইতে দিছে তার হক। ও মুসলমান, একটা সুতার টুকরা খেয়ে ফেলার কারণে যদি জাহান্নামের আগুন তার মুখ দিয়ে বের হয়, নিজেরা হিসাব করে দেখতে হবে জীবনে কার কত টাকা, কোন কোন জমির কাঁচা মরিচ খেয়েছি, ধন্না পাতা খেয়েছি, পেঁয়াজ খেয়েছি। মনে করেছি আমার চাচার জমির ধন্না পাতা, মনে করেছি আমার চাচার জমির রৌশন, মনে করেছি আমার চাচার জমির কাঁচা মরিচ। কি আর হবে? আপনার চাচা দেখে নাই, আপনার দাদা দেখে নাই। মুসলমানেরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এগুলার হিসাব দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কারো হক মেরে খাওয়া, জোরে বলেন, চলবে?